আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টরস কিন্তু খুব ইজি, একবার পড়লেই মুখস্থ হয়ে যাওয়ার মতো। ওকে, আচ্ছা কি বলেছে, ফ্যাক্টরস অর কন্ডিশনস ফেভার দ্য ফরমেশন অফ সাউন্ড পাবলিক ওপিনিয়ন। তার মানে একটা সাউন্ড পাবলিক ওপিনিয়ন মানে সুষ্ঠু পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হওয়ার জন্য কী কী ফ্যাক্টর বা কী কী কন্ডিশন থাকা দরকার। তাহলে এই ফলোয়িংস 9টা কন্ডিশন থাকলে কিন্তু একটা পাবলিক ওপিনিয়নটা, মানে একটা সুষ্ঠু পাবলিক ওপিনিয়ন বা সাউন্ড পাবলিক ওপিনিয়ন কিন্তু ক্রিয়েট হবে বা ফরমেশন হবে। তো ফার্স্ট যেটা বলেছে অ্যান এডুকেটেড সোসাইটি ইজ নিডেড। তার মানে পাবলিক ওপিনিয়ন ভালোভাবে ক্রিয়েট হওয়ার জন্য একটা এডুকেটেড সোসাইটি দরকার। তার মানে প্রত্যেকটা মানুষ যারা সেই দেশে থাকে, প্রত্যেকটা সিটিজেনকে কিন্তু এডুকেটেড হওয়াটা খুব দরকার। নাহলে কিন্তু কারণ কি, কারণ যদি মানুষ এডুকেটেড না হয় তাহলে মানুষ র্যাশনাল হবে না, যুক্তি দিয়ে বিচার করবে না, তাহলে সহজেই ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। তার মানে পলিটিক্যাল লিডাররা যা বলছে তাতে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। এটা স্বাভাবিকভাবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু হয়। অনেক সংখ্যক মানুষ আছে যারা পলিটিক্যাল লিডারদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে যায়, বা তাদের যে পাড়ার যে পলিটিক্যাল লিডাররা আছে সেটার মাধ্যমে, তাদের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হয়ে যায়। তো এটা কিন্তু পসিবল না যতক্ষণ না পর্যন্ত মানুষ এডুকেটেড হচ্ছে। ঠিক আছে, বলেছে পিপল শুড হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইন্টারেস্ট অ্যান্ড দ্য ফ্রিডম অফ থিঙ্কিং। তাহলে প্রত্যেকটা মানুষকেই কিন্তু ভালোভাবে ফ্রিলি ভাবতে হবে এবং ক্যাপাসিটি থাকতে হবে ভাবার। আচ্ছা, নাম্বার 2 বলেছে পিপল শুড বি পলিটিক্যালি অ্যালার্ট। তাহলে পলিটিক্যালি কি হচ্ছে চারিদিকে, যে পলিটিক্যাল প্রোগ্রামগুলো হচ্ছে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি কী ভাবে রান করছে, তাদের কি ইন্টারেস্ট, এই সমস্ত কিছুতে কিন্তু মানুষকে অ্যালার্ট হতে হবে। তাহলেই একটা মানে সাউন্ড পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হতে পারে। নেক্সট নাম্বার 3 বলেছে দ্য অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিসিপেশন অফ পলিটিক্যাল এলাইট ইজ কন্ডিউসিভ ফর দ্য ফরমেশন অফ সাউন্ড পাবলিক ওপিনিয়ন। তো বলেছে পার্টিসিপেশন অফ পলিটিক্স, মানে মানুষকে পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, পলিটিক্যাল ডিবেটে পার্টিসিপেট করতে হবে। পলিটিক্সের থেকে যদি মানুষ বাইরে থাকে, পলিটিক্সটাকে যদি সেভাবে মানুষ না দেখে একটা দেশে, বা পলিটিক্সে যদি কোনো মানুষ ইন্টারেস্টেডই না হয়, তাহলে কিন্তু পাবলিক ওপিনিয়ন ভালোভাবে ক্রিয়েট হবে না। কারণ তাহলে যে সংখ্যক মানুষ বা যারা পলিটিক্সটাকে ভালোবাসে না বা পলিটিক্সে যেতে চায় না, তারা কিন্তু সহজেই অন্য মানুষদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তাদের ওপিনিয়নটা কিন্তু ভালো হবে না, তাদের ওপিনিয়নটা ইনফ্লুয়েন্সড হয়ে হবে। তো সেই জন্যই প্রত্যেকটা মানুষকে কিন্তু পলিটিক্যালি অ্যালার্ট হতে হবে এবং পলিটিক্যাল পার্টিসিপেশন ইজ নেসেসারি। নেক্সট নাম্বার 4 বলেছে যে আর্টিকুলেশন অফ ফ্রি অ্যান্ড ফেয়ার পাবলিক ওপিনিয়ন ইজ পসিবল লার্জলি থ্রু ইন্টারাকশন অ্যামং দ্য ভেরিয়াস সেকশনস অফ পিপল। শুধুমাত্র এক গোষ্ঠীর মানুষকে ধরলে হবে না। যদি আমি ক্লাসে ভাগ করি আমাদের এই সোসাইটিটাকে, তাহলে দেয়ার আর 3 ক্লাসেস, হায়ার ক্লাস, মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। তো শুধুমাত্র একটা সেকশন পিপলের সঙ্গে কথা বললে হবে না, এই 3 ধরনের মানুষের সাথেই কিন্তু কথা বলতে হবে। তাহলে একটা ভালো সাউন্ড পাবলিক ওপিনিয়ন আমরা পেতে পারি। আচ্ছা, নেক্সট বলেছে দ্য সাউন্ড পাবলিক ওপিনিয়ন ডিপেন্ডস মোস্টলি আপন দ্য ইকুয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার অফ পলিটিক্যাল লিডার্স। তো বলেছে যে, সরি ইকুয়ালিটি বললাম, ওটা কোয়ালিটি। হ্যাঁ, তো বলেছে যে সাউন্ড পাবলিক ওপিনিয়ন, একটা ভালো পাবলিক ওপিনিয়ন হওয়ার জন্য কিন্তু পলিটিক্যাল লিডার্সদের এক মানে ক্যারেক্টার এবং যে কোয়ালিটি সেটার উপরেও ডিপেন্ড করে। তার মানে পলিটিক্যাল লিডার্স যারা আমাদের দেশে, তারা কিভাবে ব্যাপারগুলোকে ভাবছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কারণ তাকে যে ফলো করে, সেই লিডারকে যে ফলো করে, তার সে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে সেই লিডারের দ্বারা। তো সেই পলিটিক্যাল লিডার যদি ঠিকঠাক করে ভাবতে না পারে বিষয়টাকে, বা তার দূরদর্শিতা যদি কম থাকে, দূরদর্শিতা যদি কম থাকে সেই পলিটিক্যাল লিডারের, তাহলে কিন্তু তাকে যারা ফলো করে তারাও ওইটুকুতেই সীমাবদ্ধ থাকছে। তো সেই জন্য পলিটিক্যাল লিডার্সদের কোয়ালিটি এবং ক্যারেক্টারের উপরেও কিন্তু ডিপেন্ড করে পাবলিক ওপিনিয়ন। নেক্সট নাম্বার 6 বলেছে দ্য পিপল মাস্ট কেম ফরওয়ার্ড টু সাজেস্ট দ্য সলিউশন ফর কনফ্লিক্ট রেজলিউশন অফ ন্যাশনাল প্রবলেম। ন্যাশনাল প্রবলেমগুলোকে সলভ করার জন্য যদি সাধারণ মানুষরা এগিয়ে এসে সাজেশন দেয়, তাহলে এটাও কিন্তু সাউন্ড পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করতে পারে। নেক্সট নাম্বার 7 বলেছে দেয়ার শুড বি কমন ইন্টারেস্ট, মানে একটা কমন ইন্টারেস্ট থাকতে হবে প্রত্যেক মানুষের। ঠিক আছে, নেক্সট নাম্বার 8 বলেছে দেয়ার মাস্ট বি ডিপ রুটেড ডেমোক্রেসি হুইচ
প্রোটেক্টস দ্য সিভিল লিবার্টিস। তো সাধারণ যে লিবার্টিগুলো থাকে, লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রিডম, সেই ফ্রিডমগুলো কিন্তু প্রোটেক্টেড হতে হবে, এবং সেটা পসিবল কিন্তু ডিপ রুটেড ডেমোক্রেসিতে। ডিপ রুটেড ডেমোক্রেসি মানে যেই দেশে ডেমোক্রেসিটাকে প্রচণ্ড পরিমাণে ডিপলি মানা হয়। নেক্সট বলেছে নাম্বার 9, দ্য সোসাইটি শুড নট বি ট্র্যাডিশনাল ট্রাইবাল ওয়ান বাট মাস্ট মাস্ট বি মডার্ন সোসাইটি। তাহলে যে সোসাইটিতে পাবলিক ওপিনিয়নটা নেওয়া হচ্ছে সেই সোসাইটিটাকে কিন্তু ট্রাইবাল বা পুরনো আমলের সোসাইটি হলে হবে না, তাকে মডার্ন সোসাইটি হবে, হুইচ ফেসেস ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস। এবং সেই সোসাইটিকে ফেস করতে হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কি সমস্যা? ইকোনমিক সমস্যা, সোশ্যাল এবং পলিটিক্যাল প্রবলেমস। আচ্ছা, ওকে। ইন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস মানে যে দেশটা ডেভেলপিং স্টেজে আছে, ডেভেলপমেন্ট সেই স্টেটটাতে হচ্ছে। তো এই যে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট কিন্তু ফ্যাক্টরস আর কন্ডিশনস, এগুলো যদি থাকে একটা স্টেটের মধ্যে, এই প্রত্যেকটা কন্ডিশন, তাহলে কিন্তু সেই দেশের পাবলিক ওপিনিয়নটা খুব সাউন্ড হবে, খুব ভালো হবে। আর কি, সেই যে পাবলিক ওপিনিয়নগুলো সেগুলো কিন্তু খুব ফেয়ার হবে। ঠিক আছে? সো এটা ছিল লাস্ট টপিক অফ পাবলিক ওপিনিয়ন। তো অবশ্যই ভালো করে পড়ে আমাকে জানাবি, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবি। তাহলে আমাদের কিন্তু এই মডিউলটাও শেষ হয়ে গেল। এরপরে আমি পরের দিন নতুন একটা মডিউল ধরবো। পলিটিক্যাল সায়েন্সের বেশি দিন সময়ও কিন্তু লাগবে না। ঠিক আছে? সো পাবলিক ওপিনিয়ন ইজ কমপ্লিট। এটাও কিন্তু খুবই ইজি, তোরা যদি ভালো করে পড়িস তাহলে বেশি মুখস্থও করতে হবে না। হেডিংগুলো ভালো করে পড়লে, বুঝে নিলে কিন্তু নিজের থেকে বানিয়েও লেখা যাবে। আমার মনে হয় ভালো করে পড়ে নিজে থেকে লেখার চেষ্টা করলে পরীক্ষার সময় খুব সুবিধা হবে লিখতে। এখন বাড়িতে বসে বসে ভালো করে পড়ে লেখার চেষ্টা করলে বেটার। ঠিক আছে?